আসসালামু আলাইকুম সবাইকে। আমি উম্মা হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। শুভ সকাল। প্রতিদিনের মতন আজও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে ছোট্ট একটি ব্লগ। আর আজ আমি সাভার পলাশবাড়ি থেকে আমার ব্লগটি শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আর সকালবেলাতেই দেখতেই পারছেন যে একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমার করলা গাছের করলা পাড়া। কারণ দেখলাম যে যেই করলা হয়েছে সেগুলো কিন্তু পেকে পেকে যাচ্ছিল, তাই হচ্ছে ছিঁড়ে নিচ্ছিলাম। আর মোটামুটি কিন্তু গাছটাতে ভালোই করলা হয়েছে, তাই এক এক করে তো সবগুলোই আমি পেরে নিচ্ছি। যদিও আমি শখের বশে একটা গাছ বুনেছিলাম, যদিও একটা বীজ বুনেছিলাম, সেখান থেকে গাছ হয়ে এত সুন্দর গাছটা এত বড় হয়েছে মাশাল্লাহ। আর আপনারা অনেকেই প্রশংসা করে থাকেন যে আপু আপনার গাছটাতে কিন্তু অনেক সুন্দর করলা হয়েছে। আসলেই আমি ভাবতেও পারিনি যে এত পরিমাণে করলা হবে। যদিও আমার কিন্তু এর আগেও খাওয়া হয়েছে, আর এই সাইজগুলো কিন্তু বেশি একটা বড় হয়নি, মানে মোটামুটি যেরকম সাইজের হয়েছে না কেন মাশাল্লাহ খেতে কিন্তু খুবই ভালো হয়। কারণ দেখা গিয়েছে নর্মালি আমরা যেটা বাজার থেকে কিনে এনে খাই সেটা কিন্তু কীটনাশক দেওয়া থাকে, আর এটাতে কিন্তু কোনো কীটনাশক আমি ব্যবহার করিনি। যেভাবে নর্মালি একটা বীজ থেকে গাছ হয়ে বড় হয়েছে সেভাবেই কিন্তু হয়েছে। আর এই তো অনেক পরিমাণে কিন্তু ছিল, কিছুটা পরিমাণে আবার দেখা গিয়েছে যেটা পেকে গিয়েছিল সেটা কিন্তু একটা পাখিতেও খেয়েছে, আবার কয়েকটা আমার নষ্ট হয়ে গিয়েছিল কারণ আমি খেয়াল করিনি কয়েকদিন ব্যস্ততা থাকার কারণে। এক এক করে তো আমি অনেকগুলো করলাই পেরে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ছোট বড় অনেকগুলোই হয়েছিল, আর কয়েকটা একটু নষ্ট হয়ে গেছিলো, সেগুলো আমি ফেলে দিব। এরপর তো আমি তো আগেই সকালবেলা উঠে যে কাজটা করেছিলাম, আগে প্রথমে পড়তে বসেছিলাম, এরপর হচ্ছে বারান্দা থেকে করলা ছিঁড়ে আনলাম। আর এখন কিন্তু আমার আজকেও পরীক্ষা আছে, তাই সকালবেলাতে আমি আফরা বাবাকে অনেক কিছুই জোগাড় করে দিয়েছি, আর আফরা বাবা আমাকে কাজে হেল্প করছিল। আসলে একটা হাজব্যান্ড যদি এইভাবে করে হেল্পফুল হয় তাহলে কিন্তু ভালোই হয়। যদিও আমার হাজব্যান্ড হচ্ছে অনেকটাই হেল্পফুল, সে আমার কাজে অনেকটাই হেল্প করে থাকে। আর যেহেতু আমার পরীক্ষা, আর পরীক্ষার সময়টাতে বেশিরভাগ দেখা গিয়েছে যে আমি ব্যস্ততা থাকার কারণে আফরা বাবাই কিন্তু আমাদের ঘরে রান্না করে। আসলে কোনো কাজকে ছোট কিংবা বড় করে দেখতে নেই, সব কাজই হচ্ছে সবার কাছে সমান। আর একটা ঘরে যত লোকই থাক না কেন সবাই যদি টুকিটাকি করে একটু কাজ করে, এতে করে কিন্তু ঘরে যে গৃহিণী থাকে তার কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর সকালবেলাতে আমি বলছিলাম যে না আমি কিছু খেয়ে যাব না, কারণ নর্মালি আমি সকালবেলাতে তেমন একটা কিছু খেতে পারি না, কিন্তু আফরা বাবা আমাকে একটা ডিম পোচ করে এনে দিয়েছিল, আর হচ্ছে গতকাল আমি পাউরুটি এনেছিলাম সেটা হচ্ছে বের করে দিচ্ছিল। আর আমি তো এদিক দিয়ে হচ্ছে সব কিছু রিভিশন দিয়ে নিচ্ছিলাম, কারণ পরীক্ষার আগ মুহূর্তটা হচ্ছে মানে যাই পড়ি না কেন তাই মনে হয় যেন একবার মাথার মধ্যে ঢুকে যায়, কিন্তু এর আগে কিন্তু পড়ালেখা তেমন একটা ঢুকে না। এটা কার কার ক্ষেত্রে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই বলতে পারেন এটা মূলত দেখার জন্য, কিন্তু আসলে সেটা নয়। আফরা বাবা এভাবে করে হচ্ছে আমার টেক কেয়ারটা করে থাকে, এটা বলতে গেলে হয়তো বা অনেকটাই বেশি বলা হয়ে যায়, কিন্তু এইভাবেই কিন্তু আমাকে সে টেক কেয়ার করে যখন আমার এক্সাম থাকে। কারণ তার ইচ্ছাতেই আমার সব কিছু পড়ালেখা সব কিছু করা, আর মূলত তার তাগিদেই হচ্ছে আমার পড়ালেখা এগোচ্ছিল। আর যাই হোক, এই তো আমি নাস্তাটা করে নিয়েছিলাম, আর কাঁচা কাঁচা ডিম পোচ কিন্তু আমার খেতে ভালোই লাগে। নাস্তাটা কমপ্লিট করার পর আমি হচ্ছে এখন চলে যাব, দেখি যে রান্না চলছে। আর আজকে মূলত কিছু সবজি দিয়ে, তারপর শীতের সবজি, মূলত সবজি দিয়ে আমাদের বোয়াল মাছ রান্না করা হচ্ছিল। আর আফরা বাবা কিন্তু মোটামুটি ঘরের কাজ বা রান্না বান্না কিন্তু সবই পারে। আর মাশাল্লাহ কিন্তু আমি যখন এসে খেয়েছিলাম দুপুরবেলা, মাশাল্লাহ তরকারিটা অনেকটাই মজার হয়েছিল। আমি বলেছিলাম যে আমার থেকেও তুমি অনেক ভালো রান্না করতে পারো।
ভার্সিটিতে যাওয়ার আগ মুহূর্তে আমি যে কাজটা করি, আমার মেয়েকে বলে যাই, আম্মু কোনো দুষ্টামি করো না, কারণ ওর বাবা ওকে নানু বাসায় রেখে তারপর তো দোকানে চলে যাবে। আর আমি যখন ওকে ডাকছিলাম তখন ও জেগে গিয়েছিল, তাই ওকে একটু ঘুম পাড়িয়ে তারপর আমি চলে যাব। নর্মালি ও এখন অনেকটাই বুঝতে শিখেছে, আর আমি যেহেতু পড়ালেখা করি এইটাও ও জানে, সেজন্য ও অনেকটাই বিরক্ত করে না। মানে প্রথম দিক দিয়ে বিরক্ত করতো, কিন্তু এখন বিরক্ত করে না। ও তো মনে করি যে আম্মু চলে আসবে। আর যখনই আমি বাহিরে যাই না কেন, তখন মনে মনে একটা চিন্তা থাকে যে আসতে পারবো নাকি। আর আফরা বাবাও আজকে আমাকে বাই করে দিল, আর আমি এখন চলে যাব ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে যাওয়ার পথে আজকে মূলত একটু জ্যাম কম ছিল, আর আমার ফ্রেন্ড দেখি যে পড়াশোনা নিয়ে অনেকটাই সিরিয়াসভাবে পড়ছে, যদিও রিভিশন দিচ্ছিল। আর এখন পর্যন্ত ক্লাসে কেউ আসেনি, মানে আমরাই প্রথম। আর যারা যারা এসেছিল মূলত তারা বেলকনিতে ছিল, আমার অন্য ফ্রেন্ডরা, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের পরীক্ষাটা একটু মোটামুটি টাইপের হয়েছিল, কারণ আজকে ম্যাম অনেকটাই সিরিয়াসভাবে মানে আমাদের গার্ড দিয়েছিল, যার কারণে আর প্রিপারেশনটা একটু নর্মাল ছিল, কারণ পড়তে পারিনি। জার্নি করতে করতেই তো আমার অর্ধেক বেলা চলে যায়, এরপর তো সংসারের কাজ থাকে, আপনারা তো জানেনই। তাই পরীক্ষা শেষ করে একটু বসেছিলাম ক্যাম্পাসের মধ্যেই আর উপভোগ করছিলাম। আসলে আজকের দিনটা অনেকটাই রোদ উজ্জ্বল ছিল, আর কিন্তু অনেকটাই মানে ভালো লাগছিল হালকা হালকা শীতের কারণে। ভার্সিটি থেকে বের হওয়ার পরে আজকে কেন জানি মনে হচ্ছিল ফুচকা খাবো, আর ফুচকা না খেলে তো আমার কাছে ভালোই লাগে না। তাই আজকে আমি মামার কাছে অর্ডার করেছিলাম ভেলপুরি প্লাস ফুচকা দুইটাই। প্রথমে আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম, এরপর ঝাল করে একটু ভেলপুরি নিচ্ছিলাম। আর এই ফুচকা ঝাল মানে ঝাল ঝাল ভেলপুরি খেতে আমার কাছে খুব ভালোই লাগে, যদিও আমি মিষ্টি আর ঝাল টক দুইটা দিয়েই নিয়েছিলাম। আর এই তো বাসায়ও চলে এসে পড়লাম। আর আজকে মূলত আফরা বাবা বাসাতেই ছিল, মানে দুপুরবেলা যখন খেতে এসেছিল বাসায়, তখন মেয়েকে নিয়ে এসেছিল নানু বাসা থেকে। আর আসার পর আমিও তো আজকে দুপুরবেলাতে চলে এসে পড়লাম। এসে তো আমি আফরাকে ডাকছিলাম, আম্মু তুমি কোথায়, তোমার জন্য তো কিছু এনেছি। মূলত আজকে আফরার জন্য অনেকগুলো বিস্কুট আনা হয়েছিল, ভ্যারাইটিস রকমের, মানে অনেক ফ্লেভারের বিস্কুট ছিল। আর ও পেয়ে তো নিয়ে দৌড়, কারণ ও মোবাইল দেখছিল, ওর বাবার মোবাইলটা, যেটার কারণে আম্মুর দিকে কোনো নজরই ছিল না। আজকের ব্লগটি শেষ করছি এখানেই। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।